সরকার পতনের পর এক পরিবর্তিত সময় পার করছে বাংলাদেশ। সেই সুযোগে দেশকে অস্থির করতে সক্রিয় দুষ্কৃতিকারীরা নানা অজুহাতে দাবি দাবার নামে কাজ বন্ধ করিয়ে সাধারণ শ্রমিকদের নিয়ে আন্দোলনে নেমেছে একটি চক্র। এতে অসংখ্য গার্মেন্টস বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ আছে কারখানার চাকা, বন্ধ আছে আমদানি রপ্তানি। এতে হুমকির মুখে পড়েছে বাংলাদেশের সম্ভাবনাময় গার্মেন্টস শিল্প। একটি ডেস্ক রিপোর্ট। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের গার্মেন্টস শিল্প সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। হয়েছে লাখো পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা। বাংলাদেশ অর্জন করেছে বৈদেশিক মুদ্রা। দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে গার্মেন্টস শিল্প। কতিপয় দুষ্কৃতিকারীদের ষড়যন্ত্রের শিকার হয়েছে আমাদের গার্মেন্টস কারখানাগুলো। বেশ কিছুদিন ধরেই চলছে কৃত্রিম শ্রমিক বিক্ষোভ। 11 সেপ্টেম্বর গাজীপুরের কিছু শ্রমিক একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলেন, আমরা বেতনের দাবিতে পথে নেমেছি। প্রতি মাসে 10 থেকে 12 তারিখের মধ্যে বেতন হয়ে যায়। এ মাসে এখনো বেতন হয়নি, আমরা চলব কি করে? সাংবাদিক জানতে চেয়েছেন আজ কত তারিখ। সেই সব শ্রমিকরা উত্তরে বলেছেন আজ 11 তারিখ। এমন উত্তরে অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। দাবির জন্য না অস্থিরতা তৈরির জন্য এই আন্দোলন। সরেজমিনে যে এমন আরও অনেক অসঙ্গতি চোখে পড়েছে। শ্রমিকদের আরও দাবি, তৈরি করা সব পোশাক বিক্রি বা রপ্তানি হয়ে গেলেও তাদের বেতন পরিশোধ করা হচ্ছে না। অন্য শ্রমিকদের দাবি, তাদের বেতন বৈষম্য রয়েছে, তা দূর করতে হবে। খোঁজ নিয়ে জানা গেছে, জুনে যেসব প্রোডাকশন প্রস্তুত হয়েছে তা জুলাইয়ে দেশ জুড়ে চলা ছাত্র আন্দোলনের জন্য পাঠানো সম্ভব হয়নি। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বায়ারদের সাথে পুরনো বিল বা নতুন কাজের অর্ডার নেওয়া হয়নি। আন্দোলনের কারণে বন্ধ ছিল কারখানা। কোনো আয় না থাকলেও গুনতে হয়েছে ব্যয়। গার্মেন্টস মালিকরা শ্রমিকের ন্যায্যতার পক্ষে। শ্রমিকদের নিয়মিত টাকা পরিশোধ করতে তারা আন্তরিক, কিন্তু হঠাৎ করে টাকা আসা বন্ধ হয়ে যাওয়ায় মালিকরা সাময়িক অসুবিধায় পড়েছেন। কিন্তু তা দীর্ঘমেয়াদী নয়। দ্রুত সময়ের মধ্যে সবাই বেতন পেয়ে যাবেন, এমনটাই দাবি করেন মালিকরা। কাজ নেই তো মজুরি নেই, এই ধারায় কারখানা বন্ধ হলে মজুরি পাবে না শ্রমিকরা। এমন ঘোষণার পরে সাধারণ শ্রমিকরা কাজে ফিরলে বহিরাগতরা ষড়যন্ত্র করছে বলে কারখানা খুলছে না মালিক কর্তৃপক্ষ। তারা বলছে অবস্থা অস্থিতিশীল রাখতে প্রায় প্রতি কারখানায় 20 থেকে 25 জন করে এজেন্ট নিয়োগ করেছে ষড়যন্ত্রকারীরা, যাদের মূল উদ্দেশ্য শ্রমিকদের উস্কে দেয়া। পোশাক কারখানায় নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির উস্কানির অভিযোগে ইশতিয়াক আহমেদ হৃদয় নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার 8 সেপ্টেম্বর রাতে নেত্রকোনা জেলার কেন্দুয়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, গার্মেন্টস সেক্টরের নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির উস্কানিদাতা ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে উস্কানিদাতাদের খুঁজতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। বেশ কিছুদিন ধরেই কারখানাগুলোতে অস্থিতিশীল অবস্থা বিরাজমান। আশুলিয়ার গাজীপুর সহ 54 কারখানা বন্ধ ছিল। তবে 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার যার সংখ্যা দাঁড়ায় 183-তে। এরই মাঝে জানা গেছে গাজীপুরের একটি কারখানায় আগুনের কথা। আন্দোলনে সামিল না হওয়ায় বিগ বস কারখানায় আগুন দেয় সাধারণ শ্রমিকরা। এ নিয়ে শুরু হয় নতুন অরাজকতা। এখনও কোনো সুরাহা হচ্ছে না এতদিন ধরে চলে আসা এই আন্দোলনের। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্যে শ্রমিকদের শান্ত হতে বলেন এবং দ্রুত এর সমাধান নিয়ে আলোচনার কথা উল্লেখ করেন। ইতিমধ্যে বেশ কিছু কারখানার শ্রমিকদের আগস্ট মাসের বেতন পরিশোধ করা হয়েছে। শ্রমিকদের দাবি, কর্মী এবং মালিক পক্ষের মাঝে সুসম্পর্ক হোক, তাদের দাবি দাওয়া নিয়ে আলাপ আলোচনা করা হোক, তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করা হোক। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।